বুনেরে কি করছেন, জমিন বেদখল দিয়ে দেশেন, ওই গর্ত গাড়া গর্ত যা আছে তাই বুনরে দিয়ে বুঝাইতেছে, নিজে আছে আপনার ভালো জায়গার জমিন এসে আল্লাহর হাজি বান্দা নবীর উম্মত আল্লাহু আকবার জান্নাতি মানুষ দাবি করে। তোমার কপালে ঝাঁটা বাড়বে যত সময় পর্যন্ত হকদারের প্রাপ্য হক না দেবে, সে আলেম হোক, মুফতি হোক, পীর হোক, দুনিয়া বলে বড় ধরনের দরবেশ মাসর হোক, দপ্তরে আল্লাহর কাছে তার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। হকুল ইবাদের গুনায় গুনাহগারী হয়ে মাশারের ময়দানে কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে যাবে। কাজেই হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ চাইতো আল্লাহর হক, আল্লাহ রহমানের রহিম, গফুরুন গফফার, তিনি মাফ করে দিতে পারে, কিন্তু খবরদার খবরদার কারোর যদি হকুল ইবাদ জিম্বাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যত সময় পর্যন্ত প্রাপ্য হকদার এই মাফ না করবে তত সময় মাফ পাওয়া যাবে না। কথা পরিষ্কার না যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন প্রচার ইলমে তাসাউফ শিক্ষার আজিমুশান মাহফিলের প্রধান ওয়াইজ শিক্ষক জামানার হাদি নায়েবে রাসূল মাদ্দাজুল্লাহু আলাইনা, জামানার হাদি নায়েবে রাসূলের সুযোগ্য বড় সাহেবজাদা, মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কিরামগণ, আমার সামনে বসা ইমানদার ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালের অবস্থানরত মা ও বোনেরা, সকলে মহান রব্বুল আলামিনের দরবার অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে আখেরাতের মহা মুক্তি জরুরি ইলমের মজলিস, আল্লাহ দিন সম্পর্কে কিছু বলবার, শুনবার, শিক্ষা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। এই জন্য শুকরিয়া দান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হক মুক্তির মনোবাতাত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মাহফিল হলো কোরআন প্রচারের মাহফিল। আকাইদ, তাসাউফ, ফিকহ, শিক্ষা করলে আমল করলে কি হবে সেই বিষয়, শিক্ষা এবং আমল না করলে কি হবে সেই বিষয় সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা গত 2 দিন এবং আজকের দিনও হচ্ছে ইনশাআল্লাহ। তাসাউফ হলো পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎ স্বভাব বর্জন, আর একটা হলো অসৎ স্বভাব বর্জন। তাসাউফের মৌলিক খরচ 10 20 প্রত্যেকটা আবার 4 করে 80 প্রকার। এই 80 প্রকার তাসাউফের মাসলা শিক্ষা করা, আমল করা প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন, ফরজ। এই ফরজ যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। যদি আমলে কুসুরি থাকে তাহলে ফাসিক শ্রেণীভুক্ত হবে। বিশ্বাস না করলে ঈমান হারা অবস্থায় ইন্তেকাল করবেন, নাউজুবিল্লাহ। কাজেই লোক সংখ্যা যাই হোক, এই কথা হক, এটাই পরিপূর্ণ সত্য কথা। এর বাইরে যা আছে সব কিছু আপনার জাল, আংশিক। তো যাই হোক, সময় সংক্ষেপ। পরিত্রাণকারী মহৎ গুণবালী সৎস্বভাব অর্জন, এর মৌলিক 10টা উসুল, তার মধ্যে প্রথম নম্বর হলো তওবা।
তওবা কাকে বলে? জাহিরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়া থাকার নাম হলো তওবা। মাকামে বোধ হইতে মাকামে করবের দিকে রুজু হওয়াকে তওবা বলে। এলেম, হাল, আমল তিন চিজের সমষ্টিতে হয় তওবা। যেই ব্যক্তি খাঁটি দিলে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি, মহাব্বত করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর মহাব্বতের পাত্র হতে হলে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি হতে হলে, আল্লাহ তাআলা যেই সিস্টেমে, যেই কানুনে, যেই নিয়মে তওবা করতে বলেছে, ঠিক সেই নিয়মে, সেই সিস্টেমে তওবা করলে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি হওয়া যাবে। অন্যথায় মৌখিক তওবা করে এহকাল পরকালে কোথাও কোনো কল্যাণ লাভ নাই। তো তওবা যখন মানুষ করবে, তাকে তার গুনাহ চিহ্নিত করতে হবে। প্রথম তিন প্রকার গুনাহ, তিনটা গুনাহ, একটা হলো শিরকের গুনাহ, একটা হলো হকুল্লাহর গুনাহ, আর একটা হলো হকুল ইবাদ। এই তিন প্রকার গুনাহ থেকে তাকে তওবা করতে হবে। তওবা কেন করবে? খৌফে ইলাইহি, আল্লাহর ভয় যখন বান্দার মধ্যে পয়দা হবে, আল্লাহর বান্দা বান্দির মধ্যে যখন আল্লাহ তাআলার আযাব গজবের ভয় পয়দা হবে, সেই ব্যক্তি তখন কিন্তু তওবা করতে সক্ষম হবে। এই জন্য প্রথম নম্বর গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো মহা জুলুম। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি কোনো মানুষ মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আল্লাহর পথের পথযাত্রী দাবি করে, অথচ অহরহ অগণিত অসংখ্য শিরকের গুনাহের ভিতরে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আহ্বান করছে, খবরদার খবরদার, শিরক হলো মহা জুলুম, চরম অপরাধ। আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়, এই শরীক স্থাপন করা থেকে তুমি বিরত থাকো। এক আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করো, এক অদ্বিতীয়। এইভাবে যত শিরকের গুনাহ আছে, এই গুনাহ থেকে তুমি ফিরে থাকো। অর্থাৎ শিরক যেই ব্যক্তি করেছে, আল্লাহর দরবারে তাকে খাঁটিভাবে তওবা করতে হবে। আল্লাহ, জানা অজানা, বুঝে না বুঝে আপনার একত্ববাদের সঙ্গে আমি শিরিক করে ফেলেছি, কুফরি করে ফেলেছি। আল্লাহ, আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হলে প্রথম কোন গুনাহ থেকে তওবা করবে? শিরকের গুনাহ থেকে তওবা করবে। দুই নম্বর হলো হকুল্লাহর গুনাহ, যা রব্বুল আলামিন সরাসরি আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়, যেটার মধ্যে অন্য কিছু নাই, একমাত্র আল্লাহর হুকুম। যেমন এলেমের হক, নামাজের হক, যাকাতের হক, রোজার হক ইত্যাদি। এইভাবে 10টা আছে। এই 10টা যদি কেউ কাজা করে ফেলে, কেউ যদি স্বইচ্ছায় ত্যাগ করে ফেলে, অনেক বয়স হয়ে গেছে নামাজ আদায় করে নাই, অনেক বয়স হয়ে গেছে রোজা রাখে নাই, অথচ তারপরে নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল, এলেম শিক্ষা করা ফরজ ছিল, এমত অবস্থায় এই ব্যক্তির তওবা হলো কাজা কাফারা আদায় করবে এবং পুনরায় না করার জন্য আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হবে। রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন এবং আল্লাহর মহাব্বতের পাত্র হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে একটা সমস্যা আছে। 65 বছর, 60 বছর, 30-45 বছর বয়স হয়েছে, তাবলীগ জামাতে গিয়ে মুসলমান হয়েছে বা অন্য অন্য ধর্মীয় মারকাজে গিয়ে মুসলমান হয়েছে, জীবনের ফরজ নামাজ আদায় করে না, হজ ফরজ ছিল হজ করে নাই, অগণিত অসংখ্য রোজা, ফরজ রোজা নষ্ট করে দিয়েছে, সে খবর নাই। এ কি করতেছে? সকাল সন্ধ্যা তওবা করে, জিকির করে, আওবিনের নামাজ পড়ে, চাষ্টের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, অগণিত অসংখ্য নফল নামাজ পড়ে, কোরআন শরীফ শিক্ষা করার জন্য রত হয়ে গেছে, কিন্তু তার জীবনে অসংখ্য ফরজ, যেটা আল্লাহ তাআলা কি করা নির্দেশ ছিল, এই নির্দেশ মোতাবেক সে পালন করে নাই। এখন 60 বছরের মুসলমান হয়ে তাহাজ্জুদের গুজারিশ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, কোরআন হাদিস সাক্ষী। এইভাবে যদি সে কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর এইভাবে নফল ইবাদত করে, দপ্তরে আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ কোনো জাযা খয়ের সওয়াব পাবে না, নাউজুবিল্লাহ। অথচ এক ব্যক্তি যখন এই সঠিক নিয়মে তওবার বিধান পেয়েছে, সে নিয়ত করেছে যে আমি হকুল্লাহর গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব, কাজা কাফারা আদায় করব। কাজা দিতে সক্ষম না হলে কাফারা দেব। এমত অবস্থায় এই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন সঠিক তওবা করার কারণে তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে তাকে মাসুম হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ।
তাহলে সিস্টেম কি মানুষ করে কি? তৃতীয় নম্বর হলো হকুল ইবাদ। যেই হকুল ইবাদ আল্লাহ তাআলা সরাসরি বান্দাকে ক্ষমা করেন না। যার হক নষ্ট করা হয়েছে ওই হকদারে প্রাপ্য হক ফিরাই দিতে হবে, তার থেকে ক্ষমা চাইতে হবে। বিবির হক নষ্ট করেছেন তাকে ফিরিয়ে দেওয়া লাগবে, চাচার হক নষ্ট করেছেন তাকে ফিরিয়ে দেওয়া লাগবে, সন্তানের হক নষ্ট করেছেন তাকে বুঝিয়ে দেওয়া লাগবে, প্রতিবেশীর হক নষ্ট করেছেন সেগুলো বুঝিয়ে দেওয়া লাগবে। তাদের থেকে যত সময় পর্যন্ত আপনি ক্ষমা না চাইতে পারবেন, হক প্রাপ্য না দিতে পারবেন, অত সময় পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কথা কি বুঝেছেন? একজনের গীবত করে বেড়াইছে, সাদা জিনিসে লাল বানাই প্রচার করেছে, লালকে সাদা করেছে, ফরজকে আপনার সুন্নাত বলেছে। এইভাবে অগণিত অসংখ্য গীবত শেখায়েত বিনা বজ্রের মধ্যে সদা সর্বদা কি ছিল? রত ছিল, অথচ তার দিকে কোনো খেয়াল নাই। চাচার জমিন ফাঁকি দিয়ে খাই ফেলাইছে, আর বোনের অ্যাকাউন্টের টাকা মার দিয়ে খাই ফেলছেন, বোনের কি করছেন? জমিন বেদখল দিয়ে দিয়েছেন। ওই গর্ত গাড়া গর্ত যা আছে তাই বোনরে দিয়ে বুঝাইতেছে, নিজে আছে আপনার ভালো জায়গার জমিন এসে। আল্লাহর হাজি বান্দা, নবীর উম্মত, আল্লাহু আকবার, জান্নাতি মানুষ দাবি করে, তোমার কপালে ঝাঁটা পড়বে যত সময় পর্যন্ত হকদারের প্রাপ্য হক না দেবে, সে আলেম হোক, মুফতি হোক, পীর হোক, দুনিয়া বলে বড় ধরনের দরবেশ মাসর হোক, দপ্তরে আল্লাহর কাছে তার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। হকুল ইবাদের গুনায় গুনাহগারী হয়ে মাশারের ময়দানে কাঁদতে কাঁদতে আল্লাহ জাহান্নামে যাবে। কাজে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ চাইতো আল্লাহর হক। আল্লাহ রহমানের রহিম, গফুরুন গফফার, তিনি মাফ করে দিতে পারে, কিন্তু খবরদার খবরদার, কারোর যদি হকুল ইবাদ জিম্মায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যত সময় পর্যন্ত প্রাপ্য হকদার এই মাফ না করবে তত সময় মাফ পাওয়া যাবে না। কথা পরিষ্কার না যাবে। এই জন্য বান্দা চিন্তা করে, খাউফে ইলাইহি কি জিনিস? আমি যদি কারোর 1 ইঞ্চি জমিন ফাঁকি দিই মাশারের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা বুঝিয়ে দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করা লাগবে। এই ভয়, এই তাকওয়া, এই খৌফ যখন বান্দার মধ্যে পয়দা হয়, তখন সেই ব্যক্তি কি হয়ে যায়? পাগলের মতো হয়ে যায়, একটা হাল পয়দা হয়। এই হালের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, কার হক নষ্ট করেছে। এইবার চিন্তা করে, গবেষণা করে তার কাছ থেকে গিয়ে প্রাপ্য হক দেওয়ার চেষ্টা করে। না দিতে পারলেও কমপক্ষে বলে যে, ভাই আপনার কিছু টাকা আমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। এই কথা যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। তাহলে খাউফে ইলাইহি, তওবার আসবাব কি? খাউফে ইলাইহি। আলামত কি? গুনাহের কাছে লিপ্ত না হওয়া। তওবা করে, সকালবেলায় তওবা করে, মসজিদ থেকে বের হয়ে এসে আল ঠেলা শুরু করে, তওবা হয়। আস্তাগফিরুল্লাহ জিকির করে আসছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি খাতিয়াতুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা আপনার আয়েশা আবার বিপদায় চলাচল করে। এর ভিতরে কি আল্লাহর ভয় পয়দা হয়েছে? এর ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে? হয় নাই। এবার তওবা করে আসে, আলেম বিদ্বেষী, আলেমদের বিপক্ষে কথাবার্তা বলে, এর কি খাউফে ইলাইহি পয়দা হয়েছে? হয় নাই। আল্লাহর নবী কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইবু মিনাল জামবি কামা লা জামবা লাহু। যেই ব্যক্তি অন্তরের অন্তরস্থল থেকে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করবে মনে হয় সে জীবনেও কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তো এমন ভাবে তওবা করবে। তওবার আলামত হলো গুনাহের কাছে কি না হওয়া, লিপ্ত না হওয়া। এই ব্যক্তির মধ্যে তওবা হয়েছে কিনা তার এক বিশেষ লক্ষণাদি হলো এই গুনার কাছে লিপ্ত হবে না। এর এলাজ চিকিৎসা হলো কবরের কথা চিন্তা করা, হাসরের কথা চিন্তা করা। হাসরের প্রান্তে আমার কি অবস্থা হবে? আমি যদি বিনা তওবায় মারা যাই, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? আল্লাহু আকবার। এইভাবে যখন মানুষ রিয়াজত করে, মুজাহাদা করে, আল্লাহর নৈকট্য প্রাপ্তি হওয়ার জন্য আল্লাহর দিকে ছোটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার রহমতের দিকে যদি 1 বিঘাত অগ্রসর হয়, আমি তাকে রিসিভ করার জন্য, আমি তাকে রহমত দেওয়ার জন্য আমি 1 ফুট পর্যন্ত সামনের দিকে অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য এই তওবা যদি করতে হয় মুসলমান বাবাজি, নওজওয়ানেরা, নিজ শক্তি বলে তওবা করা যাবে না। যেমন নবীদের কাছে অসংখ্য মানুষ অন্য অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্মের ভিতরে দাখিল হয়েছিলেন, নবী পাকের কাছে বায়াত গ্রহণ করেছিলেন।
তাদের কোন কামনা বাসনা, কোন যন্ত্রণা, কোন গুনাহ। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে 1400 বছর আগে, এখন আছে নবী রাসূলগণের ওয়ারিসগণ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন হাক্কানি খাঁটি আলেম, হাক্কানি আলেম নায়েবে রাসূলের কাছ থেকে তওবা করতে হবে। কার কাছ থেকে তওবা করবে? নিজে নিজে ইস্তেগফার করলে তওবা আদায় হবে? হবে না। এই জন্য এই গুনাহ থেকে বাঁচতে হলে, সঠিক নিয়মে তওবা করতে হলে একজন হাক্কানি আলেম ৮ ৫ ১৩ সত্য বিশিষ্ট ওই ভণ্ড বেসরা আপনার ফকিরের কাছে বায়াত হওয়া মানে নিজের জীবনকে নিজেই জাহান্নামের মধ্যে দেওয়া। এই জন্য যখন বায়াত হতে যাবে, ইন্না হাযা ইলমুন দীন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, নিশ্চয় এলেম হয়েছে দিন, কাজেই তুমি কাহার থেকে দিন শিক্ষা করতেছো তাকে আগে তদন্ত করো, অনুসন্ধান করো, সে আসলে কামালিয়াতের লাইনের লোক নাকি অর্থগত স্বার্থ নিয়ে ব্যস্ত সেই লোক। যদি কামালিয়াতের লাইনের লোক হয় তাহলে তার হাতে হাত দিলে, তার পরামর্শ অনুযায়ী চললে, তার দিক নিদর্শন অনুযায়ী চললে তুমি পরকালে মহামুক্তি আল্লাহ দিদার বেহেশত পাবে। আর যদি নাকেজ হয়, কিছু আছে কিছু নাই, পরিপূর্ণ দাবি করে, দজ্জালে কাজ্জাব মিথ্যাবাদী নায়েবে শয়তানের হাতে যদি হাত দিয়ে বয়াত গ্রহণ করো, তাহলে ইহকাল পরকাল তোমার সব কি হয়ে যাবে? 16 আলাই 16 আনা বিফলে হয়ে যাবে। এই জন্য এলমে কলব, এলমে তাসাউফ শিক্ষা করা ফরজ আইন ফরজ। শুধু এই মুখের কথা নয়, প্রত্যেকটা উসুলের সাথে আপনি গবেষণা করেন, প্রত্যেকটা উসুলকে আপনি পড়েন, এবং যেটা না বুঝবেন যারা বোঝে শায়েখ মুর্শিদের কাছ থেকে বুঝে নেন। আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার জীবন পূর্ণ হয়ে যাবে। আপনি একজন সিফাতি কামেল মোমেন হতে পারবেন, মুসলমান হতে পারবেন। আল্লাহর জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। কাজেই সম্মানিত হাজিরিন, লোকজন কম, তাতে মন খারাপ করার কোনোই দরকার নাই। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেবেন তারাই মাত্র হেদায়েত পাবে, আর যাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন না, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পক্ষে দোয়া করে, সেই দোয়ায়ও কোনো ফি হবে না, কাজ হবে না। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে মহাসত্যের মহাসন্ধান দান করছেন। এই মহাসত্যের মহাসন্ধান দান করার পরেও যদি আমাদের গাফিলাতি থাকে, শিক্ষা আমলের ভিতরে যদি গলদ হয়ে যায়, তাহলে আমরা বলো সবচেয়ে বড় পোড়া কাপালি হব। কাজেই আসুন আমরা দিন বুঝি, দিন শিক্ষা করি, আমল করি, রুহানি বন্দেগি করি, জেসমানি বন্দেগি করি, মালি বন্দেগি করে সিফাতে গুণ অর্জন করে সিফাতি মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।